মর্নিং বন্ধুরা, আজকে আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। এখন বাজে সকাল 7টা। আমি এখন ছাদটা ঝাড় দিচ্ছি। বেশ অনেক দিন ধরেই ছাদটা নোংরা হয়েছিল, যার জন্য ছাদটা ঝাড় দেওয়ার টাইম পাচ্ছিলাম না। তো আজকে টাইম পেয়েছি, তাই ঝাড় দিচ্ছি। আর ছাদ ঝাড় দেওয়ার জন্য বেস্ট টাইম হচ্ছে খুব সকালবেলা, কারণ বেলার দিকে এত চড়া রোদ উঠে যায় যে ছাদ ঝাড় দেওয়া যায় না। তাও আমার অনেকটাই বেলা হয়ে গেছে ছাদ ঝাড় দিতে। তো ছাদ দেওয়া কমপ্লিট করে আমি কাচাকুচি করে স্নান করে নিয়েছি। তো এখন আমি আবার ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর এই যে ছাদটা পরিষ্কার করা হয়ে গেছে ভালো করে। আর এখানে বাজার দাদা এসেছিলো, বাজার দিয়ে গেছে। তো এখন চলে যাচ্ছে বাজার দাদাও। তো এখন এই যে সমস্ত জামা কাপড়গুলো এবার মেলবো। আর আজকে রোদটাও খুব চড়া উঠেছে। আর যেহেতু সামনে মহালয়, দুর্গাপুজোর আগে, তো মহালয়ের আগে সমস্ত ঘর টর ঝাড়পোছ করতে হয়। তো আজকে সেগুলোই করব। তো এখানে আগে জামা কাপড়গুলো ঝটপট করে সমস্ত মেলে নেব। আজকে জামা কাপড়ও আমি প্রচুর কেচেছি, কারণ বেশ কদিন ধরে টানা বৃষ্টি হওয়ার জন্য অনেক জামা কাপড় জমেছিল, যার জন্য কাচাকুচি করতে পারছিলাম না। তো আজকে যেই দেখেছি চড়া ভালো রোদ উঠেছে, একদম সকাল সকাল সব কাচাকুচি করে ফেলেছি। তো ওই জন্য এখন অনেক জামা কাপড় হয়ে গেছে, সমস্ত মেলছি আর ভাবছি সব কি তারে ধরবে। জামা কাপড় মেলে এবার নিচে চলে এসেছি, এখন পুকুকে খাই দিচ্ছি। এবার আমিও খেয়ে নেবো একটু দুধ হরলিক্স। তো পুকুকে আজকে খাওয়াচ্ছি হচ্ছে ছাতু, আর আমার সাথে একটু দুধ হরলিক্সও খায়। তো এই যে ওকে খাই দিচ্ছি। আর হাজব্যান্ড আগেই ব্রেকফাস্ট করে নিয়েছে, ভাত ডাল আর বেগুন ভাজা। ব্রেকফাস্ট করে উঠতে না উঠতেই দেখি বাবা এসেছে পুজোর সমস্ত জামা কাপড় নিয়ে, আর এইদিকে ভাইও এসেছে। তো কুলফি মেলায় যাচ্ছিলো, তাই কুলফি মেলার কাছ থেকে দুটো কুলফি নেওয়া হয়েছে। এই যে পুকু খাচ্ছে, ও খুব ভালো লাগে কুলফি মেলায়। তারপর কুলফি খাওয়ার পরে আমি আমার কাজে লেগে গেছি, আর এইদিকে পুকু ওর পাপার সাথে বল নিয়ে খেলা করছে। তো অনেক দিন ধরে এই সফট টয়েসগুলো সব নোংরা হয়েছিল, তো এইগুলো আমি এখন সার্ফে ভিজিয়ে দিচ্ছি। যতক্ষণ আমি ঘর এগুলো ঝাড়পোছ করব ততক্ষণ এগুলো ভালো ভিজে যাবে। তারপর ওয়াশিং মেশিনে একটু ওয়াশ করে নিলেই ব্যাস ভালো পরিষ্কার হয়ে যাবে। তো এখানে পুকু তো ভালোই এনজয় করছে বল নিয়ে। আর এই যে সমস্ত পুতুলগুলো আমি ভিজিয়ে দিয়েছি সার্ফের জলে। তো এখন যাব হচ্ছে ছাদে, সমস্ত বালিশগুলোকে রোদে দিয়ে আসবো, আর তার সাথে তোষকটাকেও রোদে দেবো। আর তুলোর জিনিস যত রোদে দেওয়া যায় ততই ভালো থাকে, তার জন্য আমি মাঝে মাঝে এরকম বালিশ তোষক সমস্ত কিছু রোদে দিই। আর যেহেতু বাচ্চার ঘর, তো একটু মাঝে মাঝে টয়লেট করে দেয় পুকু তোষকের মধ্যে, মানে বিছানায়, তখন তোষক আমাকে এরকম মাঝে মাঝে রোদে দিতেই হয়। তো এই যে সমস্ত জিনিসগুলো আমি রোদে দিয়ে দিচ্ছি। তো বাবা এখন বাড়ি চলে যাচ্ছে, আর পুকু এখানে বাই বাই করে দিচ্ছে দাদু ভাইকে। আর বাবা বাড়ি চলে যাওয়ার পর ভাইও চলে গেছে। তো এখানে পর্দাগুলো আমি খুলে ফেলছি, আর তার সাথে এই আর্টিফিশিয়াল যে প্ল্যান্ট রয়েছে এইটাকেও খুলে ফেলছি, কারণ এটাও খুব নোংরা হয়েছে। তো এটাকেও ভালো করে আজকে ওয়াশ করব। আর তার সাথে যে এই যে জানালায় রয়েছে জাল লাগানো, আর এই জালটাকেও আমি আজকে ভালো করে ওয়াশ করবো, এটাও অনেকটা নোংরা পড়ে গেছে। আর এই জাল ধুতে এমন কিছু টাইম লাগে না, জাস্ট একটু সার্ফে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে হাত দিয়ে হালকা করে ডললে ভালো পরিষ্কার হয়ে যায়। আর এই জালটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো
তো এটা লাগানোতে আমার অনেকটাই কাজ হয়েছে, বাইরের মশা থেকে শুরু করে কোনো পোকামাকড় কিছুই ঢোকে না। তো এখন আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি ঘরটাকে। আর এখানে প্রচুর ছোট ছোট মাকড়সার উৎপাত, যার জন্য মানে সপ্তাহে 1-2 বার করে আমাকে ঝাড়তেই হয়, নাহলেই জাল বনে এই মাকড়সাতে। তো এই যে ভালো করে এখন ঝেড়ে নিচ্ছি। আর পুকু এখানে আমার সঙ্গে হেল্প করছে, উনি বিছানা ঝাঁটা নিয়ে উনি বিছানা ঝাড়ছেন। এই যে ম্যাডামের কাণ্ড। তো সমস্ত ঘরটা ঝাড়ার পরে এবার ফার্নিচারগুলো একের পর এক ভালো করে মুছে নেব। এদিকে হাজব্যান্ডের যে ফটোটা রয়েছে মানে আঁকাটা, ওটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই র্যাকগুলোকেও ভালো করে পরিষ্কার করে নেব। তো ফার্নিচারগুলো সমস্ত মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন এই সিলিং ফ্যানটা ভালো করে মুছে নেব। এটাতেও প্রচণ্ড ঝুল আর ধুলো পড়েছে, তো এটাকেও ভালো করে এখন মুছে নেব। আর আমি প্রতি মাসেই সিলিং ফ্যানটাকেও ভালো করে মুছি, কারণ মাঝে মাঝে এরকম ঝুল ধুলো পড়ে। ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো সিলিং ফ্যান আমার ভালো করে মোছা হয়ে গেছে। তারপর এখন ছাদে চলে এসেছি তোষকটাকে ভালো করে ঝাড়তে। তো এখন হাজব্যান্ড এই তোষকটা নিয়ে যাবে, কারণ রোদে দেওয়ার পরে তোষকটা একটু ফুলে ওঠে তো আর ভারী হয়ে যায়, তখন আমি পারি না। তো হাজব্যান্ড তোষকটা ছাদ থেকে এনে দিয়েছে। তো এখন আমি তোষকটাকে বিছানায় বিছিয়ে দিচ্ছি সুন্দর করে। তো এই যে বিছানা সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর পুকুকেও স্নান টান করিয়ে দিয়েছি, আর এই যে ঘুমোচ্ছে এখনও। তো বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এই ফটোটা আমি 1 সপ্তাহ আগে ধুয়ে ফ্রেমে আটকে এই দেয়ালে হ্যাঙ্গিং করে দিয়েছি। তো এইদিকেও সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, ড্রেসিং টেবিলেরও ঝেড়ে ঝুড়ে। আর এই যে পর্দা জাল এগুলো সমস্ত কিছু এবার কাচবো। তো এই যে ঘর ঠর মুছে সমস্ত কাচাকুচি করে স্নান করে এই যে ছাদে চলে এসেছি এখন সমস্ত কিছু মেলতেই, পর্দা জাল এগুলো। আর সকালে যেগুলো কেচেছিলাম সেগুলো আগেই তুলে ঘরে রেখে এসেছি। আমি এই জাস্ট এসে এখন বসলাম, একটু 2-3 মিনিট একটু রেস্ট নিয়ে অনেকক্ষণ ধরেই কাজ করছি। তো তা এখন করে নেবো আমরা লাঞ্চের টাইম হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি টাইম ওভার হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। মেয়েরও আজকে অনেকটা দেরি হয়ে গেছে খাওয়ার জন্য, মানে দুপুরের যে খাওয়াটা তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে এই কাজের জন্য। আসলে সামনে তো দুর্গাপুজো, তা দুর্গাপুজোর সময় একটু ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালোই লাগে। আর দুর্গাপুজোর আগে মানে মহালয়ার আগে যেহেতু ঘরটা পরিষ্কার করতে হয়, ঝুল ঝাড়তে হয়, অনেক কিছু। এমনিতে আমার ঘর সবসময় পরিষ্কারই থাকে, আমি মাঝে মাঝে ঝুল ঝাড়ি। তারপরে ফার্নিচার তো রোজই আমি মুছি, তার জন্য আমার ঘর খুব একটা মানে অপরিষ্কার থাকে না, পরিষ্কার পরিচ্ছন্নই থাকে আমার। ওই জন্য দুর্গাপুজোর আগে মানে খুব একটা চাপ পড়ে না যে ঘর ঝাড়তে হবে, ঘর পরিষ্কার করতে হবে, সব গুছিয়ে রাখতে হবে, এরকম করে। আমার ঘর সবসময় অর্গানাইজ থাকে, সবসময় গোছানো থাকে, যার জন্য আমার কোনো অসুবিধা হয় না। আর বারান্দা এগুলো আমার এর মধ্যে আমি কদিন আগে করে ফেলেছি পরিষ্কার, মানে ঝুল ঝেড়েছি। আর যে টুকটাক কাজ আছে এগুলো করেছি, শুধু বাকি রয়েছে হচ্ছে ওই পর্দাগুলো কাঁচা বাকি রয়েছে বারান্দার এই। আর ঘরের হচ্ছে পর্দা আজকে কেচে দিয়েছি, তারপরে ওই জালগুলো কেচে দিয়েছি। শুধু আমি নাকি দরজার পর্দা নিতে ভুলে গেছি, ওই জন্য ওটা কাঁচা হয়নি, ওটা কালকে কেচে দেবো। আর ওই যে পিছনে যে আমার পেছনে দেখা যাচ্ছে ফুলের তোড়াটা, ওটা কাঁচা বাকি রয়েছে, ওটা ধোবো। আর এই দিকেও রয়েছে ওই যে ফুলের ইয়েটা, তা এই দুটো বাকি রয়েছে কোনো ধোয়া। তা এইগুলো কাল পরশুর মধ্যে ধুয়ে দেবো, আশা করি আর লেট হবে না, মানে অনেকদিন, মানে এই কদিনের মধ্যে হয়ে যাবে বাকি টুকটাক কাজ। আর বেশি সেরকম কোনো কাজ বাকি নেই, ঘরের সমস্ত কাজ হয়েই গেছে। তো এবার লাঞ্চ করে নেবো। হাজব্যান্ড গেছে স্নান করতে, ওরও আজকে অনেকটা লেট হয়ে গেল এইসব কাজের চক্করে। আর হাজব্যান্ডই আজকে রান্নাটা করেছে। আর ও ছুটি থাকলে ও রান্নাটা করে, তাহলে আমি বাইরের মানে যেসব কাজগুলো আমি ও না থাকলে আমি করতে
যেতে পারি না সেগুলো করতে পারি। ছুটি থাকলেও একটু রান্নার দিকটা হেল্প করে প্রচণ্ড, তার জন্য আমি এই কাজগুলো করতে পারি। তো লাঞ্চ করে নিই, তারপর পরে আবার দেখা হচ্ছে। আর এই যে সকালবেলা বাজার রাখা হয়েছিল, বিন, গাজর, তারপরে আরও সবজি, আর এখানে আলু। তো এগুলো পরে আমি আবার ঝুড়িতে সাজিয়ে রাখবো। তো এখন পুকুর খাবারটা রেডি করব। আর এই যে রান্নাঘরটা আমি আগের ভিডিওতে দিয়েছিলাম, যে রান্নাঘরটা আমি ঝাড়পোছ করে পরিষ্কার করে সমস্ত কিছু জিনিসপত্র আবার অর্গানাইজ করে রেখেছিলাম। তো এখন পুকুর খাবারটা ঝটপট করে রেডি করব। এই যে পুকুর খাবার, মিক্সারে একটু মিক্সিতে পেস্ট করে নেব খাবারটা। তো এখানে পুকুর খাবার রেডি। আর এই যে এটা হচ্ছে আমাদের খাবার, ভাত, ডাল, বেগুন ভাজা, আর হচ্ছে ওল ডিমের তরকারি। তো এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলায় সমস্ত পর্দাগুলো সমস্ত শুকিয়ে গেছে, তারপরে জালগুলো শুকিয়ে গেছে, সেগুলো আবার সব আমি টানিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়েছি জানলায়। তো এই যে ঘরটাকে আবার সুন্দর করে গুছিয়ে টুচিয়ে এই যে এরকম লাগছে। তারপরে এই সন্ধ্যের পরে এই যে পার্সেল চলে এসছে ফ্লিপকার্ট থেকে। এই ফটো ফ্রেমগুলো আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে। তো এই ফটো ফ্রেমগুলো আনবক্সিং করছি, আর এগুলো আজকেই আমি সেট করব। আর এই মোট 6টা ফটো আমি ধুয়েছিলাম, তার মধ্যে একটা তো আগেই আমি লাগিয়ে দিয়েছি দেওয়ালে, আর এই 5টা ফটো আজকে লাগাবো। তো এই যে ফটো ফ্রেমে সব ফটোগুলোকে সেট করছি এখন বসে বসে। আর এই যে ক্লিপগুলো, এইগুলোতে আমি ক্লিপ না, এগুলো হুক, এই হুকগুলো দিয়ে আমি ঝোলাবো। এগুলো গ্রিল করতে হয় না দেওয়াল, এগুলো জাস্ট স্টিকারের মতন। তো এখানে আমি সাইজ অনুযায়ী কেটে নিয়ে এগুলোকে দেওয়ালে সেট করে নেব। সেট করে ফটোগুলোকে সব লাগিয়ে দেবো দেওয়ালে। তো এই যে স্টিকারের মতন এটাকে তুলে ফেলতে হয়। আর এর আঠা খুবই মজবুত, আমি স্টিকার খুব ব্যবহার করেছি। এই হুকগুলো, এই স্টিকার হুকগুলো খুবই মজবুত এই আঠা। তো আমি এখন এই যে ফটোগুলোকে সেট করছি, আগে মাপ নিয়ে নিচ্ছি, নিয়ে একের পর এক ফটোগুলোকে দেওয়ালে সেট করে দেবো। তো এই যে সমস্ত ফটোগুলো দেওয়ালে সেট করা হয়ে গেছে। এখানে পুকুর 2টো ফটো, আমাদেরও কিছু ফটো, আর পুকুর, পাপা, আমার, আর পুকুর একটা ফটো আছে 3 জনের। তো এগুলো সমস্ত দেওয়ালে সেট করে দিয়েছি। তো কেমন লাগছে দেওয়ালে ফটোগুলো লাগানোর পরে একটু কমেন্ট করে আপনারা জানাবেন। এটা হচ্ছে নেক্সট ডেতেও অনেক পরিষ্কার করার আছে। তো প্রথমত স্ট্যান্ড পাকাটা খুব নোংরা হয়েছে, এটাকে আগে পরিষ্কার করব এখন। এই যে স্ট্যান্ড পাকাটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে, আর সাদা রঙের তো ওর জন্য বেশি তাড়াতাড়ি নোংরা পড়ে যায়। তো এটাকে ভালো করে এখন পরিষ্কার করে নিচ্ছি। স্ট্যান্ড পাকাটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, আর সামনে যে ঝুড়ি মতন গার্ড যেটা, ওটাও পরিষ্কার করা হয়ে গেছে। এবার ভালো করে সেট করে নিলাম। এই যে স্ট্যান্ড পাকাটাকে ভালো করে লাগিয়ে ঠাকিয়ে দিয়েছি, এই যে পরিষ্কার হয়ে গেছে। আর এই যে পর্দাগুলো সকালে কেচেছি, ফুলদানির ফুলগুলোকেও আমি সকালে সব কেচে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। এখন এগুলো জায়গার জিনিস জায়গায় আবার ঠিক করে সাজিয়ে রেখে দিচ্ছি। আর এইগুলো হচ্ছে পুজোর কেনাকাটি করেছি, সব জামা কাপড় রয়েছে। এগুলো আপনাদের সঙ্গে পরে আমি শেয়ার করব অন্য ভিডিওতে। তো এখন আপাতত বারান্দার ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। বারান্দায় আমি আগেই ঝুল ঝেড়েছিলাম, তাও আবার একটু ঝুল পড়েছে। তো বারান্দার এই ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। বারান্দারও যেসব জিনিসপত্রগুলো আছে সেগুলো পরিষ্কার করে নেব আরেকবার, কারণ মহালয়ার পরে আর ঝাড়পোছ করা যাবে না, মহালয়ার আগেই সমস্ত কিছু করে ফেলতে হবে। তো আজকেই লাস্ট আমি এরকম ঝাড়পোছ করে নিচ্ছি সমস্ত বাকি যেগুলো ছিল।
আর এই ফেক প্ল্যান্টটাও প্রচণ্ড ধুলো পড়ে গেছে। এটা প্লাস্টিকের, এটা জাস্ট জল দিয়ে ধুলেই পরিষ্কার হয়ে যায়। এটা অত মানে বেশি মানে তরিজুত করতে হবে না কে ধোয়ার জন্য, জাস্ট জল দিয়ে হালকা করে ওয়াশ করলে পরিষ্কার হয়ে যায়। এই যে পরিষ্কার হয়ে গেছে। আর এটা টেবিলেই রাখা থাকে, টেবিলটাকে ডেকোরেট করে। তো এই যে এটাকে ধুয়ে নিয়ে এসেছি, এটাকে আবার ওর জায়গায় রেখে দেবো। আর বারান্দায় যেহেতু ঝুল যাচ্ছি, টেবিলটার উপরেও প্রচণ্ড ঝুলঠুলগুলো পড়েছে, একটু ধুলো পড়েছে। তো টেবিলের এইখানটাও ভালো করে মুছে নিচ্ছি, আর চেয়ারগুলোকেও ভালো করে আমি মুছে নেব, জলের ড্রামটাকেও ভালো করে মুছে নেব। এইগুলো ঝটপট করে নিচ্ছি, করে নিয়ে আমি ঘর বারান্দা এগুলো সমস্ত কিছু মুছে একবারে স্নান করে নেব। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন পর্দাগুলোকে সমস্ত লাগিয়ে দেব বারান্দার। আর এই পর্দাগুলো আমি উল্টোভাবে লাগাতে অসুবিধা হয়, তার জন্য আমি রডটাকে ঘুরিয়ে নিই, তারপর সোজাভাবে লাগিয়ে নিয়ে তারপর আবার রডটাকে ঘুরিয়ে এইভাবে উল্টো করে দিই। তো এই যে জানালার পর্দাটা লাগানো হয়ে গেছে, এবার লাগাবো হচ্ছে গেটের সামনের পর্দা দুটো। তো এই যে রড আগে ঘুরিয়ে নিই এইভাবে, তারপরে পর্দাগুলো সেট করে নিয়ে আবার রডটাকে ঘুরিয়ে দিই। এই যে বারান্দার সমস্ত পর্দাগুলো লাগানো হয়ে গেছে, বারান্দা ঝাড়পোছ কমপ্লিট হয়ে গেছে। তো এরকম লাগছে পরিষ্কার টরিষ্কার করে সাজানো গোছানোর পরে। আর এই যে রান্নাঘরটাও করেছিলাম, সবই দেখিয়েছি ভিডিওতে আগের। আর এই যে আমাদের ঘরটাও। তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে। থ্যাংক ইউ।